Dear students, আজকে আমরা নিউটনের যে সেকেন্ড ল F equal to ma মানে হচ্ছে ফোর্স ইকুয়াল টু সমান মাস ইনটু অ্যাক্সিলারেশন, বল সমান ভর ইনটু ত্বরণ। আমি যদি কোনো বাতাসের মধ্যে যদি কোনো বস্তুকে ছেড়ে দিই তাহলে এখানে যে অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে g, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে F equal to mg, এই g টা কনস্ট্যান্ট, তাহলে F প্রপোর্শনাল টু m, অর্থাৎ কি না বলটা ভরের সঙ্গে সমানুপাতিক, যার ভর বেশি তার বল বেশি। এটা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা পেয়েছি। এর জন্য আমি দেখো একটা ছোট টিএলএম করে আমি সেই জায়গাটা বোঝাবো। এখানে আমি দুটো জিনিস নিয়েছি, দুটো জিনিসের মধ্যে একটা আমার খুবই হালকা বল আর একটা হচ্ছে আমাদের গুলি মার্বেল, তাই না? তুমি এখানে দেখো, হাত দিয়ে দেখো, এটা তোমার কোনটা বেশি হালকা? এটা বেশি হালকা, তাই না? এটা ভারী। এরপর আমি কি হচ্ছে দেখো, এখান থেকে আমি এখানে কিছু বালি রেখেছি, খুব ক্লোজে দেখো, আমি একই হাইট থেকে এদিকে এসো সরে, এদিকে দেখো, একই হাইট থেকে আমি এটাকে ছাড়বো। কি হয়েছে দেখো, খুব ক্লোজে দেখো আমাদের কি হয়েছে, যেটা মার্বেল সেটা দেখো অনেক বেশি ঢুকেছে, এটা দেখো ততটা ঢুকেনি। প্রত্যেকে দেখছো তো? দেখো প্রত্যেকে আমার সঙ্গে একমত, তাই না? তাহলে এখানে স্পষ্টভাবে দেখো যেটা বেশি ভারী সে বেশি ঢুকেছে। আমি বালি একই কাছে দিয়েছি, দুটোকে একই হাইট থেকে ফেলেছি, একই অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণে পড়েছে। তার ফলে কি হয়েছে, যেটা ভারী সে বেশি প্রবেশ করেছে, তার মানে সে বেশি বল প্রয়োগ করছে। তাহলে যে বস্তু যত বেশি ভারী সে তত বেশি বল প্রয়োগ করবে। তাহলে নিউটনের সেকেন্ড লয়ে একটা ছোট আমাদের দৃষ্টান্তমূলক একটা উদাহরণ এখানে আমি তোমাদের করে দেখালাম। থ্যাংক ইউ।